কেমন লাগছে? অ্যাটলিস্ট গৌতমদাকে সেকেন্ড টাইম কেউ বিয়ে করার চিন্তা করবেন না প্লিজ। সুতরাং যারা বিবাহিত তারা চাইলে আরেকবার বিয়ে করতে পারেন। এখানে এখানে ধানমন্ডিতে করে। আর এখানে এসে শুনলাম গুনগুন হচ্ছে অচিরেই ওনারা গুলশান আরো একটি ব্রাঞ্চ ওপেনিং করবে, এরপরে মিরপুর ওনাদের টার্গেট। ভালো লেগেছে। কেমন দেখলেন এই যে অ্যারেঞ্জমেন্টটা কিরকম? আমি স্পেশালি ধন্যবাদ দিব এই কোম্পানির দুজন ওনারকে, স্পেশালি আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন, কারণ এতদিন পর্যন্ত আমাদের এই পুরুষ জাতিকে কোনো নারী এতটা পছন্দ করতো না। এই দুজনকে ধন্যবাদ দিব, একটু তালি দেন সাংবাদিক ভাইরা। কারণ এতদিন ধরে দুইপাড়া আমনিনরা অবিরাও সবাই মিলে বাজার করতো, মানে শুধু ওরাদের জন্য বাজার করতো, বাজার করার জন্য রাজস্থানে যায়, বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়ায়, কিন্তু দেবাশিস আর মুখির জায়গায় রেখে দেখেনি। এই প্রথম আপাকে ধন্যবাদ দিব, আপার হাজবেন্ডকে ধন্যবাদ দিব, ওনারা পুরুষদেরকে একটু চিন্তা করেছে। দাদা আপনার কাছে যদি আসলে কি এই পাশে কোন পাশে আছে? এই পাশে জি, আমার একই প্রশ্ন থাকতেছে প্রশ্নটা বলেন। যে ধানমন্ডিতে রাজস্থান কিভাবে কেমন লাগছে? পাওয়া যায়, এবং সেটা যদি আমি ছেলে হয়ে দেখি যে ছেলেদের সবকিছু পাওয়া যাচ্ছে, তো তখন এর থেকে আনন্দের আর কিছু থাকে না। এবং এখানে এসে আমার আরেকটা জিনিস হয়েছে, ওটা বলি না, আরেকবার বিয়ে করতে ইচ্ছে করছে আর কি। কারণ এত সুন্দর সুন্দর বিয়ের সামগ্রী ছেলেদের জন্য, যেগুলো আমাদের বিয়ের সময় ছিল না। সুতরাং যারা বিবাহিত তারা চাইলে আরেকবার বিয়ে করতে পারেন। এখানে এখানে অনুপ্রাণিত হবেন এখানে আসলে। আর যারা অবিবাহিত আছেন তারা তো ডেফিনেটলি এখানেই আসবেন, এবং এখান থেকেই সব করবেন, শপিং করবেন, এবং এখান থেকে আপনাদের বিয়ের যে শুভযাত্রা, শুভ বিবাহ, ওটা শুরু হবে, এবং যেটা গিয়ে ঠেকবে শ্বশুরবাড়ি জিন্দাবাদ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। রাজস্থানের জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা। গৌতম দা, যার কথা না বললেই নয়, তার অক্লান্ত পরিশ্রম আছে আমাদেরকে এক করার জন্য। এবং গৌতম দা এমন একজন ব্যক্তি যিনি সবসময় চান ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি জিন্দাবাদের শ্বশুরবাড়িতে পক্ষের যতজন লোক যাবে প্রায় 40-50 জন, সে 40-50 পুরুষের কাপড় চোপড় মহিলারা এখানে বিদায় দিতে পারবে। একদম একদম শ্বশুরবাড়ি জিন্দাবাদ। দাদা দাদা আপনার কাছে যদি আসি কেমন লাগছে? অ্যাটলিস্ট গৌতমদাকে সেকেন্ড টাইম কেউ বিয়ে করার চিন্তা করবেন না প্লিজ। দাদা কেমন লাগছে? আপনি এই রাজস্থানে এসে বসে ঢাকায় ধানমন্ডিতে কেমন লাগছে? রাজস্থান ঢাকায় সেটা তো আমাদের জন্য একটা মানে খুব খুশির খবর। আর আজকে সবচেয়ে বড় খুশির বিষয়টা হচ্ছে আমার সব কাছের মানুষগুলোকে নিয়ে আজকে আমি এই রাজস্থানের গ্র্যান্ড ওপেনিং এ আসতে পেরেছি। আমার ভালোবাসার মানুষ দেবাশিস দা, লুইপা, মুকিত ভাই এবং আমরিন অনেকদিন পর বাংলাদেশে আসছে, ওকে নিয়ে আসছি, আয়েশা আছে, সিয়াম, মানে ফারিন, সবাইকে নিয়ে কাজ করেছি বা কাজ করছি। এখন যেটা বলবো, রাজস্থানের যে কর্ণধার আপু বা কাউসার ভাই, এরা এত অমায়িক আর এত সোবার, তাদের চিন্তাধারা থেকে এই সোবার কাজটা কিন্তু চলে আসছে এই রাজস্থান ঢাকাতে। কারণ তাদের 20টা আউটলেট, এই 20টার মধ্যে 17টা হচ্ছে স্ট্রং, একটা হচ্ছে কক্সবাজার, একটা সিলেট, আর এই প্রথম ঢাকার ওপেনিংটা কিন্তু আমি করলাম। তো আশা করি সবাই ভালো লাগবে। রাজস্থান পোশাক তো আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আজকে আমি নিজেও পরে আছি রাজস্থানের, দেবাশিস দা পরে আছে, মকিত ভাই পরে আছে, সিয়াম পরেছে, আমরা কিন্তু সব রাজস্থান ফ্যামিলি হয়ে গেছি। আজকে আমরা আপনাদেরকে খুশি খবর দিয়ে দিই, আমরা কিন্তু আজকে রাজস্থানের ফ্যামিলি মেম্বার হয়ে গেলাম। আমরা সবাই কিন্তু রাজস্থানের প্রোডাক্টস পড়েছি। হ্যাঁ, একটা জায়গায় খুব ভালো লেগেছে যে বিয়ে শাদী নয়, সব ধরনের অকেশনে যত রকমের পুরুষের, বিশেষ স্পেশালি পুরুষের, এখানে নারী মাত্র 2জনকে দেখেছি সাংবাদিক, আর সকল পুরুষদের কাছে রিকোয়েস্ট, আপনারা সাংবাদিক ভাই, আপনারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় দর্পণ, আপনারা দেখে দেখে সবাইকে বলবেন রাজস্থানে এসে তার পছন্দ মতো কম টাকায় ভালো প্রোডাক্টটা পাবে। এবং এই গৌতমদা, আমরা যেসব কাপড় পরেছি আজকে সেই রাজস্থানের কাপড় পরেছি, কাউসার ভাই এবং আপাকে স্পেশাল ধন্যবাদ। আপা